কি মাছ গো? ভোলা মাছ। এই তো দাঁতন মাছের বাচ্চা নাকি এগুলো, নাকি না ভোলা মাছ? জ্যান্ত আছে তো। ও দুটা বেশি ভাঙগুরে। সেই লেভেলের বৃষ্টি এসছে পুরো। এখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর দেখো জেলে ভাইরা সব কিন্তু মাছ ধরছে জাল টেনে। সুন্দরবনে জেলে ভাইরা প্রতিনিয়ত যে মাছ শিকার করেন, কেবলমাত্র জীবিকার জন্য নয়, অনেক জেলে ভাইরা রয়েছেন যারা মাছ শিকার করেন প্রতিনিয়ত শুধুমাত্র পরিবারে খাওয়া দাওয়ার জন্য। তাই আজকের এই ব্লগে আপনাদের দেখাতে চলেছি আমরা কিভাবে জেলে ভাইদের মতো করে এই সুন্দরবন নদীতে মাছ শিকার করি। যদিও এই সুন্দরবনের জেলে ভাইদের মতো নৌকো বা অত্যাধুনিক জাল বা সাজ সরঞ্জাম নিয়ে নয়, শুধুমাত্র আমরা ছিপ দিয়ে আর টোপ দিয়ে কীভাবে সুন্দরবন নদীতে মাছ শিকার করি। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে। চারিদিকে বৃষ্টি, জল থই থই করছে। তো অনেক জায়গায় ফোন করেছিলাম, তো কলকাতার কিছু জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমাদের সুন্দরবনের গ্রামে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি। হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন থেকে আমি সুরজিৎ, আর তোমরা দেখছো আমি শহীদ ইউটিউব আর ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এখন ঘড়িতে বাজে সকাল 10:30, আর আমরা ছিপ ফেলতে যাব এবং জালও ফেলতে যাব নদীর ঠিক ওই পাড়টাতে। আর আমার ভাইপো দাদারা সবাই চলে এসছে। এখান থেকেই আমরা নৌকো আসলে ওই পাড়টাতে যাব। একটা নতুন ঘাট আছে, সেখানে গিয়ে ছিপ ফেলবো আর মাছ ধরার চেষ্টা করব, আর কি মাছ পড়ে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এখন পুরো মেঘলা আকাশ, কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে, তাই একবার ভিউটা দেখো শুধু। এখনও যেখানে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আর সুন্দরবনে গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি, মুষলধারে প্রচুর বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ। তাই আমাদের সকাল থেকে বৃষ্টি না থামার কারণে আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন প্রায় জল শুরু হয়েছে, অল্প অল্প করে জল উঠছে পাড়ের দিকে। তাই আমরা নৌকো আপাতত পাড় থেকে ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। ওখান থেকে নৌকো আসলে এখানে আমরা নৌকোয় উঠবো, আর 10:30টার সময় নৌকো ছাড়বে। আমরা ঠিক মেন স্পটে পৌঁছবো এই ধরুন 11:30 এইরকম বাজবে। তো ওখানে গিয়ে ছিপ ফেলবো আর তোমাদের সব কিছু শেয়ার করব। আপাতত এখানে ছিপের জন্য যে টোপ, সেই টোপের জন্য কিন্তু আমাদের একটা দাদা চিকেন নিয়ে এসছে। চিকেনকে এরকম করে ছোটো ছোটো করে কেটে তেল দিয়ে বেশ ফ্রাই করে নিয়ে এসছে। আর তবু জ্যান্ত মাছও ধরার চেষ্টা চলছে জাল ফেলে টোপের জন্য। আর নৌকো আসছে, ওই যে নৌকো আসছে। তো নৌকো এপার থেকে এই পারে আসতে মিনিমাম সময় লাগে কিন্তু 15 মিনিট। যদি এখন জোয়ার হচ্ছে, জলের পরপর এর পরিমাণটাও বাড়ছে, দূরত্বটাও বেড়ে গেছে। ভাটা হলে আরও একটু তাড়াতাড়ি হয়। আর এই সাইডেও প্রচুর জন জাল টাল ফেলছে, তো ক্যামেরাটা ঠিকঠাক আসবে না, অনেক দূরে দূরে রয়েছে। আর এই সাইডেও জাল ফেলছে অনেকে, এই যে। আমরা এখন নৌকোয় উঠে পড়েছি। তো এখন নৌকো ছাড়তে অনেক সময় লাগবে। এখনও দাদারা সব জাল টাল ফেলে যাচ্ছে, আর প্যাসেঞ্জার সব নেমে গেছে। নৌকো ছাড়লে এবার আমরা ওই সাইডে চলে যাব। আর ওখানে গিয়ে আমাদের অনেকটা হেঁটে যেতে হবে নদীর পাড় ধরে। তারপর ওই ঘাটটার নাম হচ্ছে পোলা ঘাট, যেটা হচ্ছে এই সুন্দরবনের মহেশপুর বলে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে কিন্তু অন্তর্গত এই ঘাটটাতে নৌকো টোকো যাওয়া আসা করে না। ঘাটটা বানানো হয়েছিল, কিন্তু জলের এত স্রোত, ওখানে মাটি ধরে রাখা যাচ্ছে না, যার কারণে অনেকটা হাইট হয়ে গেছে জল থেকে।
যার কারণে কোনো নৌকো ওখানে যায় না। তবু ঘাটটা যেহেতু তৈরি করা হয়ে গিয়েছিল, এখন সবাই প্রায় ওখানে বসে আড্ডা মারে বা ছিপ টিপ ফেলে। তো আমরাও যাচ্ছি ওখানে আড্ডাও এবং ছিপ ফেলার জন্য। তো দেখতে থাকো। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারাইছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। তো ফাইনালি আমরা হচ্ছে কেদারপুরের ঘাটে এবারে চলে এসেছি, আর এটা হচ্ছে কেদারপুরের ঘাট। কিন্তু নৌকোর এপারে চলে এসেছি, আর এখন আমরা যাব কোলাঘাটে। আর এই নদীর পাড় ধরে ধরে কিন্তু আমাদের যেতে হবে, প্রায় 15 মিনিট মতো হাঁটতে হবে, তবে কিন্তু আমরা হচ্ছে আমাদের মেন গন্তব্যস্থলে পৌঁছবো। তো এই সাইডটাতে এখন কিন্তু এরকম ইটের পাড় রয়েছে, কিন্তু আর কিছুক্ষণ পর কিন্তু কাদা রাস্তা পড়বে। তো আমরা কিন্তু মেন গন্তব্যস্থলে চলে এসেছি, এবার নিচে নামবো। আর এই সাইড থেকে আমরা নিচে নেবে অলরেডি চলে গেছে আমার ভাইপোরা ওই পারে ছিপে ছিপে টোপ দিয়ে ফেলার জন্য। আর এই পর্যন্ত জোয়ারের জল আসে, এই পর্যন্ত। এখন জোয়ার হচ্ছে, মোটামুটি আমরা এখন কাদায় নামবো। আর ওই পাড়টা হচ্ছে, ওই পাড়ে হচ্ছে আমরা থাকি, মানে ওটা হচ্ছে আমাদের গ্রাম, আর এটা হচ্ছে এই পাড়ে চলে এসেছি। রানা ভালো ভালো ভালো, আমাদের রানা এখন ছিপ ফেলবে। সেই ঘাটাতে অলরেডি কে ফেলছে তো। বাবা কি শক্ত কাদা। ছিপে এখন টোপ দেওয়া চলছে, এই যে চিকেন দিয়ে এবার দূরের দিকে ছুঁড়ে দেবে। ওই পারে ঘাটেও কেউ ছিপ ফেলছে, ওই ঘাটটা আমাদের যাওয়ার কথা ছিল, তো ওখানে ছিপ ফেলছে বলে আমরা এখানে আছি। বলতে লজ্জা করলেও বলতে বাধ্য হচ্ছি, এখানে আমরা অনেক সময় ধরে ছিপ ফেলেছিলাম কিন্তু কোনো মাছের দেখা মিলল না। তো ওই যে বৃষ্টির কারণে আমরা অনেকটা দেরি করে এসেছি, তাই এখন অনেক বেলা গড়িয়ে বিকেল হতে চললো, তাই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এবার বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব, তারপর সুন্দরবনের আরেকটা জায়গায় যাব ছিপ ফেলতে। এখন আর সকালের মতো দেরি করব না, কিন্তু জোয়ার আসতে কিন্তু রাত 9টার থেকে 10টা মতো বাজবে। তো যাই হোক, যত রাত হোক মাছ তো অবশ্যই ধরতেই হবে, আর যা মাছ ধরি সব তোমাদের শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এখন কিন্তু বাজে রাত 11টা, আর আমরা কিন্তু একদম আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনে একদম শেষ প্রান্তে যাচ্ছি টোটো নিয়ে মাছ ধরার জন্য। এখানে ছোটদা আছে, এখানে সুভাষ, এরপর আমাদের শুভঙ্কর, আর তপনবাবু যাচ্ছে। ঠিক
ঠিক আছে। তো যাই হোক, উনি যেতে চাইছিল না, তো আমরা অনেক রিকোয়েস্ট করাতে যাচ্ছে। তো যাই হোক, আমরা ওখানে যাব, গিয়ে কি মাছ পড়ে দেখবো। আর সবাই বলছে না যে খুব মাছ পড়ছে। দেখতে থাকো, ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, সব কিছু দেখতেও শুনতে পাবে। এইটা হচ্ছে আমাদের বাজার, আর এই বাজার থেকে আমরা যাচ্ছি, দেখা যাক কি মাছ পাই। এটা হচ্ছে গঞ্জের বাজার, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের এই সাইডের মধ্যে সব থেকে বড় বাজার। আর আমার মামাদের মেডিসিন দোকান আছে, এই যে বসে আছে, এই যে মামাদের মেডিসিন দোকান এইখানে। তো আমরা যে আধার দেবো, মানে টোপটা দেবো, সেই টোপ কি দেব তো আমরা এখনো জানি না। তো এই বাজারেও এখনো পর্যন্ত কোনো মাংসের দোকান বা মাছের দোকান কোনো খোলা নেই। তো আমরা গিয়ে প্রথমত হয়তো জাল ফেলতে পারি, জাল ফেলে হয়তো কোনো চিংড়ি মাছ বা কোনো পার্সি মাছ যদি পাই, তো সেটা টোপ হিসেবে ব্যবহার করব। কারণ আজকের হচ্ছে জন্মাষ্টমী, তো তাই পুরো দোকান বন্ধ রয়েছে। সব দোকান পুরো, মানে প্রায় চিকেনের যত দোকান রয়েছে না, পুরো টোটালি বন্ধ। শহরের দিকে একটা প্রচলিত রয়েছে, কিন্তু গ্রামের দিকে এইসব চলে না, এটা খুব মানে। তো এই মুহূর্তে আমরা যেখানে আছি, এই বাজারটার নাম হচ্ছে ধ্রুব বাজার। তো আমরা এখান থেকে কিছু ফাস্ট ফুড নিয়ে নিচ্ছি, কারণ অনেক রাত হয়েছে, বাড়ি থেকে কেউ এখন আমরা কিছু খেয়ে আসিনি। আর আমার ভাইরা সবাই দোকানে খাবার কিনতে গেছে, চিপস, জলের বোতল টোতল বা কোনো বিস্কিট টিস্কিট যদি পায়। আর এখন পুরো মেন রোডে আছে, গাড়ি আসছে, পুরো গাড়ি আসছে, এই দেখো। যাই হোক, এখান থেকে আমরা আরও 10 মিনিট মতো টোটো চলবে, তারপর আমরা পৌঁছবো মেন গন্তব্যস্থল, যেটা হচ্ছে রামগঙ্গা। সেখানে গিয়ে আমরা আর সুন্দরবনের যে এন্ড পজিশন, এরপর কোনো রাস্তা নেই, রাস্তা আছে, নদী পেরোতে হয়। তো এখান থেকে যত সম্ভব মানে আমরা সব কিছু নিয়ে নেব, তারপর বাকি টাইমটা ওখানে গিয়ে টাইম দেবো মাছের পিছনে। তো এখন কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর রাস্তা কিন্তু পুরো এখন শুনশান। দু একটা রোডে যা গাড়ি আসার কথা, সেই গাড়িগুলো আসছে, না হলে কিন্তু পুরো রাস্তা পুরো শুনশান। এটা হচ্ছে পেট্রোল পাম্প এখানকার। আর এখান থেকে সুন্দরবনের বাসিন্দারা বাড়িতে গ্যাসের জন্য অ্যাপ্লাই করে গ্যাসও নিয়ে যায় এখান থেকে। তো বন্ধুরা, এটা হচ্ছে রামগঙ্গা বাস স্ট্যান্ড, মানে সুন্দরবনের আমাদের এই সাইডের বলতে পারো। তো এটা হচ্ছে লাস্ট ডিপো, এখানে হচ্ছে গভর্নমেন্ট বাস টাস থাকে। আর এখন যেহেতু ওয়েদার খারাপ, পুরো ফাঁকা, আর অনেক বেজে গেছে এখন, মানে অনেক টাইম হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ গভর্নমেন্ট বাস, আর 4টে গভর্নমেন্ট বাস রয়েছে, আর সব লোকাল বাস রয়েছে এখানে। আদার্স অন্যান্য কোনো বাস থাকে না এখানে। আর সুন্দরবন মানে জানেন তো, মানে অতটা উন্নত নয়, তবু যতটা উন্নত থাকার একটা ছোটোখাটো শহর বলতে পারো, এটা আমাদের শহরই বলতে পারো। এছাড়া কিন্তু আর এখানে এমন কিছু নেই যে খুব আহামরি কলকাতা শহরের মতো কোনো কিছু থাকবে। আর এইখানে নদী রয়েছে, এই মন্দিরের পাশ দিয়ে যেতে হয় ঘাটে। আর এই নদী পেরোলেই কিন্তু পাথর প্রতিমা, যেটা হচ্ছে এই রামগঙ্গার থেকেও অনেকটা ডেভেলপ জায়গা, আর অনেকটা পপুলেশনও বটে। এই সাইডে রয়েছে কিন্তু নদী। আর আমরা যাব কিন্তু এইখান থেকে, যারা হচ্ছে সীতারামপুর এল প্লট, এ প্লট, জি প্লট, যেসব দাদা ভাইরা বেড়াতে যান, তাহলে কিন্তু এই যে রাস্তাটা রয়েছে না, এই রাস্তা থেকে কিন্তু গিয়ে কিন্তু সার্ভিস ঘাটে যান, আর ওখান থেকে কিন্তু এই বিভিন্ন দ্বীপগুলোতে যান। না হলে এখানে যে প্রথম যে আপনাদের ঘাটটা দেখালাম, ওই ঘাটে কিন্তু এই সার্ভিস দেওয়া হয় না, কারণ ওখান থেকে শুধু পাথর প্রতিমা টু রামগঙ্গা, রামগঙ্গা টু পাথর প্রতিমায় নৌকো পরিষেবা দেওয়া হয়। আর আমরা যে এই রাস্তাটায় ঢুকছি, এই রাস্তাটাতে মূলত যারা যে সীতারামপুর, গোবর্ধনপুর যান, এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয়, গিয়ে কিন্তু নৌকো ধরে এ করতে হয়। আর এখন দেখেছো পুরো যারা এই দোকানে মানে সচরাচর থাকেন এই দোকানে, তারা কিন্তু রান্না বান্না করেন আর থাকেন। সবাই চলে এসছে কিন্তু।
আর এখন কিন্তু আমি ঘাটের উপরে আছি আর সবাই নামছে জিনিসপত্র নিয়ে। আর এটা হচ্ছে ঘাট, আর এই সামনে যে টিম টিম করে আলো জ্বলছে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পাথর প্রতিমা। আর আমরা কিন্তু এখানেই ছিপ ফেলবো, অনেকেও ছিপ ফেলছে যত সম্ভব, ছিপ ফেলছে অনেকে। কি মাছ গো? ভোলা মাছ, কাঁটা আছে। কি দিয়ে আটছো তোমরা আঘাত? ওই দিয়েছে শামুক যেগুলো এই তোর মাঠে। কেন আওয়াজ করছে দেখ, খবর করে আওয়াজ করছে তাই না? হ্যাঁ মাঠে চলে যাও, মাঠে গিয়ে ঝিনুক নিয়ে আয়। কে বলছেন? ও সুভাষ নাগ তো এই সাবধানে সুতো আছে, এই সুরে কাঁটা পাটা আছে। তা তোমার সামনের দিকে মারো, সামনের দিকে ঘাট আছে না? চলে আসো মাছ এখনই। হ্যাঁ সবাই তো একটা আসছে না, সবাইকে টাইম পাস করতে এসছে। এই বাবা ঘোরাচ্ছে তো বন করে। অনেক তো চলে গেছে। চলো রেডি করো, তখন তার হাত ধরেই সব কিছু হবে। এটা হচ্ছে গুড়চালি মাছ, এগুলো হচ্ছে সব টোপ হবে। এই তো ভালো তো, হাত ধরে মারতে হবে না, নিচে নামলে বলে ভালো তো তখন দা নিচে নামবো। তো বন্ধুরা দেখো, এই জাল ফেলে কিন্তু এইসব পার্সি মাছের বাচ্চা, গুড়চালি মাছের বাচ্চা সব ধরে নিচ্ছি কিন্তু। আর ধরে কিন্তু আমরা ওই ছিপে টোপ দেবো কিন্তু। হ্যাঁ এখানেও আছে, অনেক আছে, এখানে অনেক পড়েছে কুচো, যেটা ছিপের টোপের জন্য একদম আদর্শ। চলো, আরে এটা ফাঁকা করে রাখেন। ও সুন্দরবনে কিন্তু একদম মাছের অভাব নেই। এই না ওর সে দাঁত আছে অনেক বড়। বক মাছ ঠিক আছে, একজন রেডি করো। এই পাড়টা মারবে তখন তো ধার ধরে। হ্যাঁ জাল নিয়ে পরে যাবি ওই পাড়ে? চলো আগে ছিপ ফেলে নি, তারপর যাওয়া হবে। আবার জাল ফেলছে। আর ওইটা আছে ঘাট, ওই ঘাট থেকে কিন্তু প্যাসেঞ্জার পারাপার হয় কিন্তু পাথরের জন্য। আর এই ঘাট থেকে কিন্তু যায় বিভিন্ন এই দূর সীমান্তবর্তী যে দ্বীপগুলো রয়েছে, জি প্লট, এল প্লট, কে প্লট, এইসব সাইডগুলো। আর ওই সাইডে কিন্তু পাথর প্রতিমা, এই সাইডটা পুরো পাথর প্রতিমা। আর এই যে মাঝখানে যে ছোটো টিম করে আলোগুলো জ্বলছে দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে সব ফিশিং বোট। ইলিশ সিজনের জন্য এখানে সব থাকে। আবার একটা সময় কিন্তু তারা পুরো টিম নিয়ে কিন্তু গভীর সমুদ্রে পাড়ি দেয়। মতি পেয়েছে কোথায়, মতি বল দিন। ওহো এই বাবা, এটা আধার দেবে না, ঠিক আছে, এটা লাগবে। ওই তো আছে, ওই তো সুভাষ, এই তো তুই জাল ফেলি, চল বাড়ি গিয়ে জাল নিয়ে আসে, ছিপ ফেলার দরকার নেই।
এটা কি বলতো, সেই ছোট ছোট ফাঁস না? শুভঙ্কর, কেমন লাগছে বলো এই যে ফিলিংসটা? ভালো লাগছে, জোরে বলো। ভালো লেগেছে, কারণ আমরা তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? আমি তো পুরো একদম এক্সাইটেড। এক্সাইটেড? মাছ ধরা হবে তাহলে? কতটা এক্সাইটেড সেটা মুখ থেকে বলতে পারছি না, মানে মন থেকে প্রকাশ কেউ না আসলে বুঝতে পারো না, তাই তো? সবাই লাইক, ফলো, শেয়ার, কমেন্ট সবাই করে দাও। এই যে তপন দা, আমাদের ক্যাপ্টেন, মাছ মোটামুটি তপন দাকেই চেনে। চিংড়ি একটা আওয়াজ করেছিল। ওহো, এখানে একটা আছে উপরে। আবার কি গালাগাল? আচ্ছা, গালাগাল করো না। মুখ দিয়ে ঢুকিয়ে দিলে হতো না? ওরা নড়বে নাকি? না না, চলবে, ছড়বে। এই কাঁটাগুলো কিন্তু ভালো হুইল চিপের কাঁটা মনে হচ্ছে। আরে হচ্ছে রামগড় ঘাটে ওই মাছ ধরতে দড়ি, মানে দোন হাওয়া দিচ্ছে বিশাল। দুটো করে কাটা থাকবে নাকি? আর লাইট জ্বলে না, আছে তাই তো? সব খোলা মাছ, জ্যান্ত আছে। ও দুটা বেশি ভাঙগুরে। এগুলো সব কি ওই শামুকের তাই তো? আপাতত মাছ পড়েছে এখানে, যত সম্ভব হচ্ছে এগুলো হচ্ছে ভোলা মাছ, জ্যান্ত আছে। এই তো দাঁতন মাছের বাচ্চা নাকি এগুলো, নাকি না ভোলা মাছ? জ্যান্ত আছে তো, জ্যান্ত আছে মাছ। সুন্দরবনে সচরাচর মাছ, জ্যান্ত মাছ পাওয়া খুব চাপ, কারণ খাবি খাচ্ছে। দেখো বৃষ্টি আসছে, বৃষ্টি। বন্ধুরা, এখানেও যখন আমরা ছিপ ফেলে মাছ ধরতে শুরু করেছিলাম আর মাছও পড়তে শুরু করেছিল, ঠিক সেই সময় কিন্তু মুষলধারে বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাচ্ছে, তার সঙ্গেও কিন্তু বাজ পড়ছে। জানি না আর ছিপ ফেলতে পারবো কি না। তো যাই হোক, আমাদের যত সময় তো বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে বাড়ি ফিরতে পারবো না। খুব ঝড়ো হওয়ার সঙ্গে কিন্তু খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুভঙ্কর, এই যে মাছ ধরতে এসে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে, সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে, কেমন লাগছে বলো? তোমার ওপিনিয়নটা একটু শুনি। এই যে আমরা মাছ ধরতে এসেছি, এখন মজা হচ্ছিল, এর মাঝে বৃষ্টি এসে পুরো মাটি করে দিল। মানে এক কথায় মজা হতে হতে জুতো হয়ে গেছে। আর কি বলবো, ওটাই আচ্ছা, বাংলা, শুদ্ধ বাংলা ভাষা যেটা বললে আর যেটা হয়ে। ছোটদা, তোমার কেমন লাগছে বলো? এখন একদম ভালো লাগছে না, আর কিছুই না? মনে হচ্ছে যেন কিভাবে বাড়িতে যাবো। তোমার কেমন লাগছে? আমার কেমন লাগে, ছিপ ফেলতে এসে মাছ ধরতে পারলাম না, এত কষ্ট করে বাড়ি থেকে এলাম, বৃষ্টি চলে এলো, খুব ব্যথিত হয়ে গেলাম আমরা সবাই। হ্যাঁ সুভাষ, তোমার কেমন লাগছে বলো মাছ ধরতে এসে? খুব মজা লাগে। মজা লাগছে? বৃষ্টিতে ভিজবো, এর মনের জুতো নেই। এর মানে ও যে মজা করতে এসে ওটাই, মানে বৃষ্টিতেই ওটাই ওর মজা। তপন দা, কেমন লাগছে বলো? দেখো, আমি তো তোমাদেরকে নিয়ে এসছি টোটোতে করে। হ্যাঁ, এবারে তোমরা বড় ভাই হিসাবে মানো। আচ্ছা, এবারে কি বলতো, তোমরা যেটা বলছো সেটা মাছ পড়ছে না, খুব মানে চিন্তার বিষয়। আচ্ছা, এবং তার মজাই বৃষ্টি। তার মাঝে তো প্রচুর মানে অপরিমাণে বৃষ্টি। আর কি বলবো, এখন পুরো দেখা যায় এখন তো অপেক্ষায় থাকা দরকার, একটু অপেক্ষায় থাকা দরকার, কেননা কটা বেজেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক আছে, দেখা যাক। ও বাবা, সবাই এখন বসে আছে আর খুব জোর কদমে বিদ্যুৎ চমকাচ্ছে। ভয়ে ভয়ে আছি, কারণ এখানে দোকানপাট সব বন্ধ আর সব ভিজে গেছে। মাথার চুলের অবস্থা দেখো, সব ভিজে গেছে।
আর এদিকে টোটোর অবস্থা খারাপ, চারদিক থেকে জল লিকেজ হচ্ছে। জল লিকেজ নয়, জলের এত ঝাপটা, পুরো জল পড়ছে। আমার খুব ইচ্ছা হচ্ছে আমরা বৃষ্টি ভিজে। সুভাষ জলে ভিজবি? আচ্ছা, তা নেমে পড়ো মাঠে গামছাটা পরে। লাগবে না।